বাংলাদেশে যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের কাছে নাজিম ভাইয়ের জন্য দোয়া চাই। এই নাজিম ভাই কিন্তু এখানে তাকে আড়াই বিঘা মানে 2 বিঘা আরও হাফ বিঘা জমি নিয়ে সেট আপ করে দেওয়া হয়ে গেল। কারণ এখানে আড়াই বিঘা জমি কিন্তু 3,500 টাকা বিঘা উঁচু জমির উপরে। এখানে কিন্তু অনেকটাই জমিগুলো উঁচু, কারণ হচ্ছে এখানে পানি 2-5 বছরের মধ্যে কখনো উঠে নাই, তাই না নাজিম ভাই? আচ্ছা, পানি উঠে না 2-5 বছরের মধ্যে। এখানে এই বাবা মা ছেড়ে ফ্যামিলি সবাইকে ছেড়ে দুর্গম চরের মাঝখানে 3,500 টাকা বিঘায় এই 2.5 বিঘা জমি নিয়েছে নাজিম ভাই। এই কুড়ো ঘরটি তৈরি করছে। নাজিম ভাইয়ের জন্য আমি সকলের কাছে দোয়া চাই, সবাই যেন নাজিম ভাইয়ের জন্য দোয়া করে। এখানে সর্বশেষ 8-10টা চর ঘোরাফেরা করার পরে, সকল চর দেখার পরে অবশেষে কিন্তু এই মানিকগঞ্জের দুর্গম চরের মাঝখানে এই নাজিম ভাইকে সেট আপ করে দিতে পারলাম। এখানে সর্বশেষ ঘরটি তোলা হচ্ছে। নাজিম ভাই ঈদের মধ্যে বাড়ি যাচ্ছে না, আজকে মাসের 2 তারিখ এবং আগামী 7 তারিখে ঈদ। এই 2 তারিখে এখন পর্যন্ত সে সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত সে কাজ করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুর্গম চরের মাঝখানে একা জীবনযাপন পার করবে। দেখেন আশেপাশে বাড়িঘর নেই, কিচ্ছু নেই কোনো আশেপাশে মানুষের সমাগম। তারপরেও এই নাজিম ভাই এই চরের মাঝখানে যেভাবে থাকার পরিকল্পনা করছে, খামার করার পরিকল্পনা করছে, আপনাদের সবসময় আমি নাজিম ভাইয়ের আপডেট দেখানোর চেষ্টা করব। এবং 10 থেকে 15টা চর ঘোরাফেরা করার পরে এই উঁচু জমির উপরে সস্তায় 3,500 টাকা বিঘা জমি নিয়ে অবশেষে কিন্তু নাজিম ভাই সেটেল হয়ে গেল। এবং সকলেই নাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং কখন কি নাজিম ভাই করছে, নাজিম ভাই সব কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, চট্টগ্রাম থেকে নাজিম ভাই এই মানিকগঞ্জের যমুনা দুর্গম চরে কিভাবে সে খামার করলো, কত বিঘা জমি নিল এবং সে কিভাবে এই খামারটি এখন পর্যন্ত কত দূর হয়েছে এবং কি সে ঈদে বাড়িতে যাবে কিনা এবং কত বিঘা জমি নিয়ে কি চাষ করবে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা, 18 দিন ধরে এখানে আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, 10 থেকে 15টি চর ঘুরে দেখে তারপর অবশেষে এই দুর্গম চরের মাঝখানে উঁচু জমি নিয়ে কত টাকা বিঘা নিয়ে এবং কত বিঘা নিয়ে খামারটি শুরু করলো। আপনারা অবশ্যই এই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর আমি এখন যাচ্ছি, দেখেন আমার দুপাশে তিল গাছের আর অভাব নেই, মাজা পর্যন্ত মানুষ সমান তিল হয়েছে, কত অফ্রান্ত তিল হয়েছে। এখানকার মাটিতে ফসলের পরিমাণ ব্যাপক পরিমাণে হয়ে থাকে। আমরা তাই আস্তে আস্তে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন আশেপাশে প্রকৃতি এবং এখানকার মাটি গুণাগুণ। এত সস্তা 100 টাকা শতাংশ জমি কিভাবে পেলো এবং পানি ওঠার সম্ভাবনা আছে কিনা, চোর ডাকাতের কোনো সম্ভাবনা আছে কিনা, কোনো রিস্ক আছে কিনা, এই 18 দিন ধরে ঘরটি তৈরি করছে এবং এখানে খামার করার চেষ্টা করছে, কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই আপনার মন্তব্যগুলো এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আমি আছি সেই নাজিম ভাইয়ের ছোট্ট কুড়ে ঘরে, যেখানে নাজিম ভাই এখন থাকার জন্য ঘর তৈরি করছে। এই চট্টগ্রাম থেকে নাজিম ভাই এখন মানিকগঞ্জের দুর্গম চরে, এই যে দেখেন এই পাশে তিল রোপণ করা হয়েছে এবং নাজিম ভাই এখানে জমি নিয়ে ঘর তৈরি করছে খামার করার জন্য। এখানে নাজিম ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে মাছের প্রজেক্ট তৈরি করা এবং মুরগি, কোয়েল পাখি, পাশাপাশি ছাগল, ভেড়া এগুলো নিয়ে প্রজেক্ট করা, যার জন্য দুর্গম চরে এসে নাজিম ভাই এভাবেই থাকার জন্য ঘর তৈরি করছে। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন তিলগুলো, এই জমিগুলো নাজিম ভাই নিয়েছে। নাজিম ভাই কতটুকু জমি নিয়েছেন? নাজিম ভাই জমি নিয়েছেন কতটুকু? আচ্ছা, 2.5 বিঘা। কত নিছে দাম? নাজিম ভাই কাজে ব্যস্ত তো, যার জন্য নাজিম ভাই উপর দেখেন কাজ করতেছে। 3,500 টাকা বিঘা না? 3,500 টাকা। কোনো জঙ্গল পরিষ্কার করা লাগছে না? জঙ্গল অল্প কিছু পরিষ্কার করা লাগছে এখানে। অল্প কিছু না? এখানে তিলের পাশাপাশি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাজিম ভাই এই যে বাঁশগুলো যে ব্যবস্থা করছেন, এই বাঁশগুলো কি কেনা? বাঁশগুলো কেনা। হ্যাঁ,
জি সম্পূর্ণ কিনা? সম্পূর্ণ কিনা। এই যে দেখেন দর্শক বিন্দু, ছোট ছোট বাঁশগুলো পাকা না? কাঁচা পাকা মিক্স আছে। এ সবই কিনা তাই না? সনটা বাদে? সন্ধ্যা বাদে সব কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সন্ধ্যা কাটিয়ে আগে। দেখেন নাজিম ভাই কিন্তু কত সুন্দর করে ঘর তৈরি করছে। ও নাজিম ভাই, ওই যে পাশে যে ফাঁকা, ওটা কি ই করে দিবেন, চাপাই দিবেন? এইটা পাঁচি নিচে আছে, এটা নিচে। বুঝতে পারছি বুঝতে পারছি। এটা কি শুধু থাকার জন্য না অন্য কোনো পরিকল্পনা আছে এখানে? এখানে টাকা আর ওই বাকিটাকে এগুলো ইয়া করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে নাজিম ভাইয়ের ঘর, কুড়ে ঘর, যেখানে দেখেন কত সুন্দর করে বাংলাদেশে মানুষ, বিদেশে কিন্তু এত সুখে থাকে না। নাজিম ভাই এত সুন্দর করে ঘরটি তৈরি করছে। নাজিম ভাই ধরতে হবে নাকি? না ধরতে হবে না। আচ্ছা, আচ্ছা। দড়ি আছে। সম্পূর্ণ সন বাদে সবই কিনা তাই না ভাই? আচ্ছা, এই যে নিচে যে বাঁশগুলো দিচ্ছেন ভাই, এই বাঁশগুলো কি অবস্থা? এই যে পয়সা দেবো না? নিচে হ্যাঁ, এই যে বাঁশগুলো কাটছেন, বসতে বসতে তারপর না গত চলে যাবে। তাই না? না বর্ষা পানি যদি আসে, সেই পানিতে পচার সম্ভাবনা আছে কিনা? তেমন উঠে না। তারপরে কিছু করছে। আশেপাশে মানুষের কাছ থেকে কি শুনছেন, পানি কি উঠে? তেমন উঠে না। হ্যাঁ, এদিকে উঁচু তো। উঁচু না? বা ওইরকম ওঠে না, এটা শুনছেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। নাজিম ভাই একা জীবনে কত কষ্ট করে, নাজিম ভাই অন্ধকার তো, আপনি যেভাবে কাজ করতেছেন অন্ধকার কিচ্ছু দেখা যায় না আপনারই। একা জীবনে কষ্ট করে দেখেন সেই বেচলা ভাবে কাজ করছে এই দুর্গম স্তরের মাঝখানে। এখানে কিন্তু একদিন ছিলেন না ভাই এ পর্যন্ত? এখানে ছিলাম না। ছিলাম। আচ্ছা, হয়েছে এই যে চট্টগ্রাম থেকে আসছেন আজকে কয়দিন? লাস্টে যে আমি ভিডিও ছাড়লাম আপনি নিয়ে চরে ঘুরলাম, আজকে 17-18 দিন। 18 দিন না? এই 18 দিনে এ পর্যন্ত কি এই চরেই এই সবাই কাজ করতেছে। এই চরে কাজ করতেছেন? আর থাকতেছেন কোথায়, খাইতেছেন কোথায়? আইসাতে। বোর্ডিং এ? জি বডি। ভাড়া নিয়া? জি ভাড়া নিয়ে। প্রতিদিন ভাড়া কয় টাকা নেয়? ভাড়া ডেইলি 100 টাকা নেয়। 100 টাকা। আর খাবার খাচ্ছেন কিভাবে? খাবার হোটেলে। হোটেলে? জি। দেখেন কত কষ্ট করতেছে নাজিম ভাই, এই হোটেলে খাবার খেয়ে, তারপরে বোর্ডিং এ ভাড়া থেকে 100 টাকা প্রতিদিন, একটা বিছানা শুধু তাই না, একটা বেড। বুঝতে পারছি। সে একমাত্র আমি যতদূর দেখছি, দেখেন চট্টগ্রাম থেকে এই ধুধু মরুভূমির মতো এই যে যে পাহাড়ের মতো দেখেন, এই যে উঁচু চরটি, এই চরের মাঝখানে সে বসবাস করার জন্য এসেছে এই নাজিম ভাই। কিন্তু কিভাবে সে এত কষ্ট করতেছে এটা আসলে ভাবনীয়। কারণ হচ্ছে মানুষ কিন্তু এই দুর্গম চরে এসে থাকতে সাহস পায় না, চলাচল করতে সাহস পায় না, এবং এখানে যাতায়াত করতে সাহস পায় না। কিন্তু এখানে এই যে শস্য শ্যামলগুলো দেখতে পাচ্ছেন, এই শস্য শ্যামলের এই প্রকৃতি মাঝে সে জমি নিয়েছে 2.5 বিঘা। 3,500 টাকা না ভাই? 3,500 না? জি ভাই। 3,500 টাকা। এমনি কোনো স্ট্যাম্প করে নিছেন? স্ক্যাম করবে ওই আজকে জমি মাপার কথা, কিন্তু এই লোক গরু বাজারে গেছে মনে হয় আসছে। গরু বিক্রি করতে গেছে, আজকে জমি মাপার কথা ছিল। বুঝতে পারছি বুঝতে পারছি। দেখেন নাজিম ভাই একা মানুষ কিভাবে কষ্ট করছে। হয়তো তার মনে হয় ওয়াইফ থাকলেও এতটা কষ্ট সাহায্য করতো না। সংগ্রামী জীবন কতটা না বেদনাময়। নাজিম ভাই উপরে কি পলিথিন দিচ্ছেন নাকি উপরে? পলিথিন। হ্যাঁ, মোটা পলিথিন খরচ পড়ছে কিরকম? পলিথিন এটা প্রায় 250-300 টাকা মতো। আর এই যে সম্পূর্ণ যে বাঁশগুলো কিনছেন, এই সম্পূর্ণ বাঁশগুলো কিনতে কত টাকা নিচ্ছে? বাঁশ কিনতে পর্যন্ত প্রায় 7-8 হাজার মতো গেছে। 7 থেকে 8 হাজার টাকা। আর মিস্ত্রি খরচ গেছে কেমন? মিস্ত্রি 5 দিন কাজ করছিল, আর 5 দিন কাজ করছে না, আরো একদিন করবে। আচ্ছা আচ্ছা। নাজিম ভাই এই কষ্টের জীবনে আমি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখবেন এবং বহির্বিশ্ব থেকে যে এখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই নাজিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। কারণ হচ্ছে এই দুর্গম স্তরে সে বাবা মা ছাড়া ফ্যামিলি সবাইকে ছেড়ে এই চট্টগ্রাম থেকে মানিকগঞ্জের দুর্গম স্তরে এই যমুনা নদীর মাঝখানে কিভাবে সে সংগ্রামী জীবন পার করার জন্য এসেছে, এটা একটা ভাবনীয় বিষয়। এখানে দেখেন 2.5 বিঘা জমি নিয়েছে। বা এখানে পরিকল্পনা কি কি আপনার, বা কি কি করার চিন্তা ভাবনা আছে? এখানে কোয়েল পাখি, দেশি মুরগি, গরু ছাগল, গরু ছাগল, এগুলা গরু ছাগল নিয়ে। আচ্ছা, এ পর্যন্ত যে 18 দিন ধরে এখানে কাজ করতেছেন, জমি নিছেন, এর মধ্যে কোনো ভয় ভীতি এরকম কিছু, কোনো মনের ভিতরে কোনো অসাহস বা মানুষের এখানে কোনো মানুষের সাপোর্ট পাইতেছেন কিনা, কোনো ভয় ভীতি পাইতেছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা?
ভয় ভীতি নাই, এখানে মানুষ সাপোর্ট আছে। মানুষের সাপোর্ট আছে। এখানকার মানুষ কেমন? মানুষ ভালো। আচ্ছা, দূরের মানুষ কিন্তু যারা দূর থেকে ভিডিও দেখে আমাদের, তারা কিন্তু এটা বুঝতে পারে না। তারা ভাবে যে এখানে ডাকাতে ভয় আছে, চোরে ভয় আছে, আশেপাশে মানুষ ভালো না, চোরের মানুষ ভালো না। এটা নিয়ে আপনি কি ভাবতেছেন? এটা কি সত্য? এটা সত্য, ঠিক আছে। কথা মনে করেন ওই সব জায়গাতে সব লোক এক না, বা সব জায়গায় সব রকম লোক নাই। এরকম না। এখানে সব দিক দিয়ে ঠিক আছে, হ্যাঁ। একজন সব দিকে হেল্প করে, মানুষের একটু কথাবার্তা কে কিছু বললে একটু রাখে। তার মানে আপনি বিপদ আপদে আশেপাশে মানুষ পাশে দাঁড়ায়, হ্যাঁ? জি ডাক দিলে মানুষ পান বিপদ আপদে এই দুর্গম চরে। জি। আচ্ছা আচ্ছা, দেখেন নাজিম ভাই যেটা বলতে লাগছিল, এই মানিকগঞ্জের দুর্গম চরের কথা, এখানে বৃত্তান্ত দিতে লাগছিল যে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে মনোযোগ সহকারে দেখবেন। নাজিম ভাই কিন্তু আজকে 18 দিন ধরে এখানে আসছে এবং 18 দিন ধরে এই কুড়ে ঘরটা তৈরি করছে সম্পূর্ণ কিন্তু কিনা। সে কিন্তু জামা কাপড় নিয়ে আর সব কিছু ফ্যামিলি সব কিছু ছেড়ে এই দুর্গম চরে চলে এসেছে। কিন্তু তার কিন্তু পরিকল্পনা এখানে কোয়েল পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল এবং মুরগি, তাই না ভাই? আচ্ছা, পাশাপাশি মাছের কিছু পরিকল্পনা আছে, মাছ চাষ করা। সেটা হয়তো এখনও পরিকল্পনা আছে, কিন্তু 2.5 বিঘা জমি নিয়েছে, এখন পর্যন্ত শুরু করে নাই। ঘরটি শুরু করছে। আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আপনারা পাশে থাকবেন, কেননা এই নাজিম ভাইকে আপনারা উৎসাহ দিবেন এবং দোয়া করবেন নাজিম ভাইয়ের জন্য। কারণ কিন্তু মানুষ সাহস পায় না, মানুষ এই দুর্গম চরে আসতে সাহস পায় না, ডাকাতে ভয় পায়, চোরে ভয় পায়। ভাই, এই যে আশেপাশে যে কদিন ধরে আসছেন, কোন ডাকাতের কোনো এরকম কোনো চিন্তা ভাবনা শুনছেন আশেপাশে মানুষের কাছ থেকে? এখানে কোনো এগুলো নাই, এগুলো নাই। না। আচ্ছা আচ্ছা, ডাকাত মাকাত এগুলো শুনি। তাতে এই যে আপনি তো আশেপাশে কোনো মানুষ নাই, আপনি যে এই ঘরের ভিতরে একা একা থাকবেন, ঠিক আছে, তাতে আপনি কি আনইজি লাগতেছে না, এরকম ভয় লাগতেছে না? না, ভয়ের কিছু নাই। হ্যাঁ, ভয়ের কিছু নাই না? একটু দূরে দূরে মানুষ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন নাজিম ভাই কতটা সাহসী একটা লোক, বাংলাদেশের সমস্ত জায়গা রেখে এখানে কিন্তু চলে আসছে এই দুর্গম চরে। কিন্তু এই দুর্গম চরে এসে সে কঠোর পরিশ্রমের সাথে সংগ্রাম করে যাচ্ছে এই দুর্গম চরের মাঝখানে, যমুনা চরের মাঝখানে। আমি কিন্তু নিজেই কিন্তু অবাক, আমি নিজেই সাহস পাই না, আমি নিজেরই ভয় করে। তারপরও নাজিম ভাই কতটা সাহসীভাবে এগিয়ে যাচ্ছে। আমি বহির্বিশ্বে এবং বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই নাজিম ভাইয়ের জন্য। নাজিম ভাই যে উদ্দেশ্য নিয়ে, আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে এবং মনের আশাকে জাগ্রত করার জন্য, মনের আকাঙ্ক্ষায় জাগ্রত করার জন্য এই দুর্গম চরে এসেছে। অবশ্যই সকলেই নাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে সবাই সবার জন্য দোয়া করবেন। এবং নাজিম ভাই, এখানে এই সামনে তো ঈদ, আজকে কি বার? আজকে মঙ্গলবার, 3 তারিখ না 2 তারিখ? 2 তারিখ, মঙ্গলবার, আজকে 2 তারিখ। ঈদ তো আইসা গেছে গা, 7 তারিখে ঈদ না? 7 তারিখ। দেশে যাবেন কবে ভাই? দেশে হয়তো যেতে পারবো না, কাজের একটু এই জন্য। দেশে যাওয়ার চিন্তা ভাবনা নাই? চিন্তা আছে, কিন্তু যেতে পারবো না। এখানে থাকবেন? হয়, এখানে থাকতে হবে, ঘরের কাজ রেডি করে। তার মানে কি ঈদে যদি না যান তাহলে তো যাওয়া হইতেছে না মনে হয়? যাওয়া হইতেছে না, সম্ভাবনা না, তার মানে সম্ভাবনা একবার নাই বললেই চলে? নাই বললেই চলে। বুঝতে পারছি। দেখেন, গুরুত্বপূর্ণ একটা কথা, এই ঈদের মধ্যে বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাবা মার কাছে, কিন্তু কঠোর সংগ্রামী সেই নাজিম ভাই, সে এই ঘরে কাজের জন্য এবং তার খামারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোরভাবে পরিশ্রম করছে। এখন কিন্তু অলরেডি 6:10 বাজে, তারপর কিন্তু নাজিম ভাই পরিশ্রম করে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কাজ করে যাচ্ছে। ভাই আসছেন কখন এখানে আজকে? সকালে। সকালে? জি। দুপুর খাবার খাইছেন না? খাইছি। খাবার কিনে নিয়ে আসছিলেন? জি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি সকাল আসেন? হ্যাঁ। যান কখন? এই সন্ধ্যায় কাজ শেষ করে চলে যাই। এই সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কাজ করেন? হুম। আচ্ছা আচ্ছা। এই যে যাদেরকে আপনি কাজের লোক নিয়েছিলেন এই যে আপনার ইয়ের জন্য, ঘরের জন্য, আচ্ছা তাদেরকে কি মনে হচ্ছে, তারা কি সাপোর্ট দিছে, উৎসাহ দিছে? তারা সাপোর্ট দিছে, ওই যে বাড়ি ওই আশেপাশে মানুষ না? আশেপাশের মিস্ত্রি আছে। মিস্ত্রি ছিল? জি। বুঝতে পারছি। তারা কি বলে যে এখানে সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব না? সমস্যা। আচ্ছা, 18 দিন ধরে আপনারা যেখানে আসছেন তাতে আপনার মন কি একটু হইলেও নাড়া দিছে না যে না আমি পারবো, এখানেই সম্ভব?
সম্ভব আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আপনার মনের যে উৎসাহ, মনের যে আপনার সাহস, আমি সাহসে কিন্তু প্রশংসা করছি। কারণ হচ্ছে এখানে কিন্তু সবাই সাহস পায় না। এখানে মানুষ কিন্তু ভয় পায় যে ডাকাতের সমস্যা, এই সমস্যা, ও সমস্যা, নানান সমস্যা। চরের মাটি দেখেন কত সুন্দর, কত সুন্দর এই যে ফসল হয়েছে এবং কত সুন্দর ফল ধরেছে, তিল ধরেছে। ভাই আশেপাশে পরিবেশ কেমন লাগছে সব মিলে? পরিবেশ ভালো। পরিবেশ ভালো না? এদিকে আশেপাশে ঘর আছে। আশেপাশে বাড়িঘর আছে? আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তারা কি এসে আপনার খোঁজ খবর রাখে কি করতেছেন না করতেছেন? হ্যাঁ রাখতেছে। কথাবার্তা বলে আপনার সাথে? বলে। আচ্ছা আচ্ছা। ভাই এই যে সবাই যে বলে চোর ডাকাতের বড় সমস্যা, আপনি তো গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, মাছ সব কিছু নিয়ে পরিকল্পনা করতেছে এই দুর্গম চরে। তা থেকে এখন পর্যন্ত যে কদিন ধরে আসছেন তা থেকে মনে হলো আশেপাশে মানুষের সাথে কথাবার্তা বললে যে এরকম কোনো দুর্ঘটনা ঘটছিল কখন আশেপাশে? না। হ্যাঁ? কোনো দুর্ঘটনা ঘটে নাই। আচ্ছা আচ্ছা। ভাই তার মানে আমরা যে ভিডিওটা করতেছি 10 জনের কাছে কি দোয়া চান না? আপনার দর্শকের কাছে আপনার জন্য দোয়া করে যে ইনশাল্লাহ সবাই যেন আমার জন্য দোয়া করে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। দেখেন নাজিম ভাই কিন্তু ঈদের মধ্যেও সে বাড়িতে যাবে না, ঈদের মধ্যেও সে বাড়িতে যাবে না, ঈদের মধ্যেও সে এখানে থাকবে। এবং বাবা মা ছাড়া এই দুর্গম ছাড়া আশেপাশে একটা মানুষ নেই তার পরিচিত, আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই, নেই কোনো আশেপাশে পরিচিত কেউ, একমাত্র আমি ছাড়া। ভাই প্রথম পরিচিত আমার সাথে না? ইনশাআল্লাহ আপনার সঙ্গে হয়েছে প্রথম। আমার মাধ্যমে তো না ভাই? আচ্ছা আচ্ছা। এই যে আপনার যে এখানে সেটেল হয়ে গেলেন, আমি যতটা সম্ভব আপনার জন্য চেষ্টা করেছি যে কোন চর ভালো মন্দ কীভাবে করলিবার ভালো হয়। তাতে কি আমি কি আপনার জন্য কিছুই চেষ্টা করি নাই নাকি? এমনি কি চেষ্টা করছেন আরো কয়েকটা চরে নিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা। এই চরটাই ভালো লাগছিল। এই চরটা বেশি ভালো লাগছে না? নিয়ে গেছি তো কয়েকটা চরে, তাই না আপনারে? অনেকগুলো ঘোরার পরে তাতে সব শেষে এই চরটাই ভালো লাগছিল। এই চরটাই ভালো লাগছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টাকা পয়সা দিচ্ছেন নাকি ভাই জমির টাকা দিয়ে দিচ্ছেন না? দেখেন নাজিম ভাই কত সুন্দর করে ঘরটি তৈরি করছে। এখানে নাজিম ভাই এতটাই কষ্ট করছে। এখানে নাজিম ভাইয়ের জন্য আমি সবার কাছে দোয়া চাই। এবং বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই আমি চাই যে নাজিম ভাইয়ের জন্য আপনারা দোয়া করে নাজিম ভাই সাপোর্ট করেন, নাজিম ভাইকে আপনারা ভালোবাসেন। কারণ দেখেন বাবা মা ছেড়ে